স্বাগতম বিশাল ম্যাথ ক্লাসে। আজকে সপ্তম শ্রেণীর সরল সমীকরণ অনুশীলনী 7.2 8 নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আজকে আমরা সমাধান দিতে চেষ্টা করব। এর আগে আমরা 1 থেকে 7 পর্যন্ত অঙ্ক আমরা আপলোড দিয়েছি। এখন আমরা 8 নম্বর অঙ্কটি করব। ধাপে ধাপে সবগুলো অঙ্কই আমরা তোমাদের জন্য সমাধান দিতে চেষ্টা করব। তাহলে চলো, অঙ্কটা আমি বোর্ডে লিখে রাখছি, অঙ্কটা আগে পড়ে নেই, তারপরে সমাধানে যাব। লেখা আছে, গীতা, রীতা ও মিতা তিনজনের একত্রে 180 টাকা আছে। 180 টাকা আছে তিনজনের, গীতা, রীতা ও মিতা। রীতার চেয়ে গীতার 6 টাকা কম। রীতার চেয়ে গীতার কম। রীতার চেয়ে গীতার 6 টাকা কম। রীতার চেয়ে 6 টাকা কম আছে গীতা, কম, ও মিতার 12 টাকা বেশি। এই রীতার চেয়ে গীতার 6 টাকা কম আছে, মিতার 12 টাকা বেশি আছে, এই কথা বলছে। রীতা থেকে গীতার 6 টাকা কম। রীতার যে টাকা আছে সেই টাকা থেকে গীতার 6 টাকা কম, আর রীতার যে টাকা আছে তার থেকে মিতার 12 টাকা বেশি। গীতার 6 টাকা কম আর মিতার 12 টাকা বেশি আছে। এখানে সবচেয়ে কম টাকা হলো গীতা, কারণ রীতার চেয়ে লেখা আছে, রীতার চেয়ে গীতার 6 টাকা কম, মিতার 12 টাকা বেশি। রীতার চেয়ে গীতার 6 টাকা কম, মিতার 12 টাকা বেশি আছে। কার কত টাকা আছে এটা আমাদের বাইর করতে হবে। তাহলে আমি প্রথমে লিখব, মনে করি রীতার আছে x টাকা। মনে করি রীতার আছে x টাকা। তাহলে রীতার চেয়ে গীতার 6 টাকা কম। তাহলে গীতার আছে রীতার চেয়ে 6 টাকা কম, x - 6 টাকা। রীতার যা আছে তার থেকে 6 টাকা কম হলো গীতা, সেজন্য 6 টাকা বিয়োগ করছি, কম। ও মিতার, রীতার চেয়ে মিতার 12 টাকা বেশি। মিতার 12 টাকা বেশি। তাহলে রীতার যা আছে তার থেকে 12 টাকা বেশি হলো মিতা। তাহলে মিতার আছে এবং মিতার আছে x + 12 টাকা। দেখো, এখন এই তিনটা জিনিস তোমরা বুঝতে পারো কিনা। রীতার যা আছে, রীতার টাকার চেয়ে গীতার 6 টাকা কম। রীতার চেয়ে গীতার 6 টাকা কম। রীতার আছে x, গীতার 6 টাকা কম, সেই জন্য x - 6। রীতার যা আছে তার থেকে মিতার 12 টাকা বেশি, সেই জন্য 12 যোগ। এখন আমি রীতার টাকা পাইছি, গীতার টাকাও পাইছি, মিতার টাকাও পাইছি। তিনজনের একত্রে 180 টাকা আছে। তিনজনের একত্রে 180 টাকা আছে। তাহলে এত যোগ এত যোগ এত, মানে রীতার টাকা যোগ গীতার টাকা যোগ মিতার টাকা, তিনজনের টাকা মিলেই তো 180 টাকা। বলছে তিনজনের একত্রে 180 টাকা আছে। এখন আমরা দেখো প্রশ্ন মতে, x - 6 +
x minus 12 এটা হলো রিতার, এটা হলো গীতার, এটা হলো মিতার, তিনজনের একত্রে 180 টাকা। x plus x minus 6 plus x plus 12 এখানে ব্র্যাকেট না দিলেও হবে, আমি রিতার, গীতার, মিতার তিনটা টাকা আলাদা আলাদা বোঝানোর জন্য ব্র্যাকেট দিছি, বুঝতে পারছো? ইকুয়াল 180। এখন x তিনটা যোগ করো, একটা একটা দুইটা তিনটা, তিনটা x, এই যে একটা দুইটা তিনটা x যোগ করলে কত হয়? তিনটা x যোগ করলে হয় 3x প্লাস 12 এদিকে আছে মাইনাস 6, মানে 12 থেকে প্লাসে মাইনাসে বিয়োগ, এটা মাইনাস 6 এর, এটা প্লাস 12 এর, প্লাসে মাইনাসে বিয়োগ, 12 থেকে 6 চলে গেলে প্লাস 12 হবে। বড় সংখ্যার বামে সেই চিহ্ন বসে, বড় সংখ্যার বামে যে চিহ্ন সেই চিহ্ন বসে, প্লাস সরি বিয়োগ করলে প্লাসে মাইনাসে বিয়োগ, 12 থেকে 6 গেলে 6 হবে, ভুলে আমি 12 লিখে দিচ্ছি। তাহলে 12 এটা হলো প্লাস, এটা হলো মাইনাস, প্লাসে মাইনাসে বিয়োগ, 12 থেকে 6 গেলে 6 থাকে, বড় সংখ্যার বামে প্লাস চিহ্ন, সেজন্য প্লাস লিখেছি। এটা মাইনাস, এটা প্লাস, প্লাসে মাইনাসে বিয়োগ, তাহলে 12 থেকে 6 যদি চলে যায় তাহলে 6 থাকে, বড় সংখ্যার বামে যে চিহ্ন সেই চিহ্ন বসছে, ইকুয়াল 180। দিকে যাও, বা 3x ইকুয়াল স্বাভাবিক সংখ্যাটা স্বাভাবিক সংখ্যার সাথে চলে যাবে, স্বাভাবিক সংখ্যা কখনো বাম দিকে থাকবে না, সেটা ডান দিকে নিয়ে যাও, তাহলে 180 প্লাসের আছে মাইনাস 6, 180 থেকে 6 চলে গেলে কত? 174, 174, বা এখানে গুণ আকারে আছে এক, এই 3টা ভাগ আকারে 174 এর নিচে চলে যাবে 3, এখন কাটাকাটি করো, x ইকুয়াল টু তুমি ক্যালকুলেটর ভাগ করতে পারো, কত হবে? 3 5 15, 3 58, 58 টাকা। আমরা যদি 174 কে যদি 3 দ্বারা ভাগ করি 58 হয়, কারণ দেখো 3 দ্বারা যদি 174 কে ভাগ করি 3 5 15, 7 থেকে 5 গেলে 2, আনলাম 4 কাটে 24, 3 এটা 24, তাহলে 58। তোমরা ক্যালকুলেটরে এটা ভাগ করতে পারো। তাহলে x এর মানটা কাকে ধরছি? x এর মানটা রিতার ধরছি, তাহলে রিতার হয়েছে 58 টাকা, তার থেকে 6 টাকা কমছে গীতা, তাহলে এটা থেকে 6 বিয়োগ হবে, আর রিতার টাকার চেয়ে মিতার 12 টাকা বেশি, রিতার চেয়ে গীতার 6 টাকা কম, মিতার 12 টাকা বেশি, রিতার চেয়ে মিতার 12 টাকা বেশি, এটার সাথে 12 যোগ করলে আমরা মিতার টাকা পাবো, এটার থেকে 6 বিয়োগ করলে আমরা গীতার টাকা পাবো, অতএব আমরা লিখি রিতার টাকা, অতএব রিতার আছে রিতার আছে 58 টাকা। রিতার আছে কত টাকা? 58 টাকা। গীতার আছে রিতার থেকে 6 টাকা কম, অর্থাৎ 58 মাইনাস 6 টাকা। 52 টাকা, 52 টাকা আছে গীতা, রিতার চেয়ে আবার 12 টাকা বেশি হলো মিতা, তাহলে এটার সাথে আমরা 12 টাকা যোগ করব, অতএব মিতার আছে মিতার আছে 58 প্লাস 12 70 টাকা। এখন আমরা লিখবো আনসার গীতার
আছে 52 টাকা, রিতার আছে 58 টাকা। এই পাইছি, রিতার আছে 58 টাকা, মিতার আছে 70 টাকা। তাহলে আমরা এই 8 নম্বর অঙ্কটি গীতার কত টাকা, রিতার কত টাকা, মিতার কত টাকা আছে, তিনটা আমরা বের করলাম। আশা করি তোমরা সেই অঙ্কটা বুঝতে পারছো। আমরা নেক্সট পরে যে অঙ্কটি আছে সেই অঙ্কটা তোমাদের জন্য দিতে চেষ্টা করব। অবশ্যই তোমরা আমাদের সাথে থাকবে। নেক্সট অঙ্ক দেওয়া পর্যন্ত তুমি সুস্থ এবং ভালো থাকবে।